এই পেঙ্গুইনটা শ্বাস নিলেই তার মুখ থেকে বরফ বের হতে থাকতো, কারণ বাইরের তাপমাত্রা -ডিগ্রিতে চলে গিয়েছিল, যার কারণে এই পেঙ্গুইনটা বরফে জমে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে অনেক জোরে বাতাস আসার কারণে পেঙ্গুইনের ঘরটা উড়ে যেতে শুরু করে, যার কারণে পেঙ্গুইনটার ঘুম ভেঙে যায়। এজন্য সে তার দরজাগুলোকে ব্রেক মেরে আটকে দেয়, আর তার খাটকেও অনেক শক্ত করে ঘরের সাথে আটকে দেয়। কিন্তু এখন তার অনেক ঠান্ডা লাগছিল, এজন্য সে তার ঘরের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করে। কিন্তু সে তার বালতি চেক করে দেখতে পায় তার ঘরে সবগুলো কয়লা শেষ হয়ে গেছে। এজন্য সে কয়লা আনার জন্য পাশের একটি দোকানে চলে যায়। এরপর দোকানে রাখা এক বালতি কয়লাকে নিজের বাবার সম্পদ মনে করে টাকা না দিয়েই নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই দোকানের পাহারাদার কুকুর তাকে ধরে ফেলে। এরপর সবগুলো কয়লা রেখে তাকে লাথি মেরে দোকান থেকে বের করে দেয়। কিন্তু এই দোকানের মালিক অনেক খারাপ ছিল, সে এই কুকুরটাকে দিয়ে সারাদিন দোকানের কাজ করাতো। কিন্তু পেঙ্গুইনটা কুকুরের বানানো সবগুলো স্কিট বোর্ডকে চুরি করে ভেঙে ফেলে। তখন কুকুরের মালিক মনে করে কুকুরটা স্কিট বোর্ড গুলোকে ভেঙেছে, এজন্য সে কুকুরটাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই কাঠগুলো জমা করে পেঙ্গুইন তার ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এরপর কুকুর আর পেঙ্গুইন একসাথে আরাম করে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, এই জঙ্গলের মধ্যে নাগিন তার দুই ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করত। তার ছেলের নাম ছিল চিন্টু আর মেয়ের নাম ছিল পিঙ্কি। এরপর একদিন নাগিন জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়। কিন্তু তখনই সে জঙ্গলের মধ্যে একটা ভূত দেখতে পায়। ভূতটাকে দেখার পরেও নাগিন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সেই ভূতটা তার জাদু দিয়ে নাগিনের সামনে চলে আসে। কিন্তু তবুও নাগিন ভূতটাকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ভূতটা আবারও নাগিনের সামনে চলে আসে, যার কারণে নাগিন অনেক রেগে ভূতটাকে বলে, তুই এখনই আমার সামনে থেকে সরে যা, না হলে কিন্তু আমি তোকে এখনই মেরে ফেলবো। কিন্তু তখনই নাগিন আর ভূতের মধ্যে ভয়ঙ্কর একটি লড়াই শুরু হয়ে যায়। কিন্তু নাগিনের সাথে ভূতটা লড়াই করে পারছিল না, এজন্য ভূতটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন নাগিনও সেখান থেকে তার বাড়িতে চলে যায়। কিছুদিন পর ভূতটা নাগিনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে শুরু করে দেয়। এরপর ভূতটা নাগিনের সেই দুইটা বাচ্চাকে দেখতে পায়। তখন ভূতটা প্রতিশোধ নেওয়ার জন্য তার জাদু দিয়ে নাগিনের মেয়ের শরীরে ঢুকে যায়। এরপর সে মেয়েটাকে বশ করে সেখান থেকে নিয়ে যায়। তখনই নাগিনের ছেলে তার মায়ের কাছে গিয়ে তার মাকে সবকিছু বলে দেয়। তখনই নাগিন তার মেয়েকে বাঁচানোর জন্য সেই ভূতের কাছে চলে যায়। এরপর নাগিন তার নাগমণির সাহায্যে ভূতটাকে মেরে তার বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয়।